বগলতলা গ্রামের পাশে ছিল এক মস্ত বড় জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যেই ছিল এক ডাইনির চপের দোকান। সেখানে এক ডাইনি ঘোমটা মাথায় দিয়ে চপ ভাজত। গ্রামের প্রায় সকলেই এই ডাইনির চপের দোকানের কথা জানত, আর যারা জানত না তারা যদি কখনো ভুল করেও এই ডাইনির দোকানের চপ খেত তাহলে হাতা নাড়ি খুন্তি নাড়ি চপ বানাই তাড়াতাড়ি, আলুর চপ ডিমের চপ আছে বেগুনি, কি খাবি বল তোরা বানিয়ে দেবো এখুনি। উফ, আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল। এদিকে খিদেও লেগেছে খুব। পথে যদি কোনো খাবারের দোকান পেতাম তাহলে ভালো হতো, কিন্তু এই জঙ্গলে কে খাবারের দোকান দেবে? আরে ওই দূরে একটা আলো দেখতে পাচ্ছি। আরে বাহ, এটা তো একটা চপের দোকান বলে মনে হচ্ছে। দোকানে কেউ আছেন? এটা কি চপের দোকান? আরে হ্যাঁ, আপনি ঠিক জায়গায় এসেছেন। কি খাবেন বলুন, ভেজ না নন ভেজ? আমার বেশি কিছু লাগবে না, আমাকে দুটো আলুর চপ দিলেই হবে। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। রতন, বাবুকে দুটো আলুর চপ দে তো। রতন নামের একটা লোক একটা প্লেটে দুটো আলুর চপ নিয়ে আসলো। এই লোকটাকে দেখে জগার বড় অদ্ভুত লাগলো। লোকটার চোখ দুটো পুরো স্থির, শরীরের অঙ্গি ভঙ্গিও ঠিক যেন কোনো যন্ত্রের মতো। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই রতনের কি কোনো রোগ আছে নাকি? ওর চোখ দুটো পুরো সাদা, হাঁটা চলাও কেমন জানি অদ্ভুত। ও কিছু না, ওসব জেনে আর কি করবেন, একটু পরে আপনিও তো ওর মতোই হয়ে যাবেন। মানে? না না, কিছু না, আপনার চপ ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। বাহ, খুব সুন্দর তো খেতে। তো আমার ক টাকা হলো? টাকা দিয়ে কি আর আমার চপের দাম মেটাতে পারবেন? মানে? আপনি সব কথায় তো মানে মানে করেন কেন? দুটো চপ খেয়েছেন, আপনার যা ভালো মনে হয় সেই দাম আপনি দিন। লোকটা 10 টাকা রেখে সেখান থেকে চলে যেতে লাগলো। আরে মশাই, যাচ্ছেন কোথায়? আপনি তো পুরো দামটাই দিলেন না। মানে আমি তো দুটো চপের জন্য 10 টাকা দিলাম। আহা, আমি তো আগেই বললাম, আপনি কি আর টাকা দিয়ে আমার চপের দাম মেটাতে পারবেন? এসবের মানে কি? এ তো খুব সোজা। টাকা দিয়ে আমার চপের দাম শোধ করা যায় না। আমার চপের দাম আপনাকে আপনার জীবন দিয়ে শোধ করতে হবে। আমার দোকানে যে চপ খায় সে সারা জীবনের জন্য আমার গোলাম হয়ে যায়। হুকুম করুন আমার আকা। আরে জগা কাকার ব্যাপারটা শুনেছিস? জগা কাকাকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা কি জানিস ওই জঙ্গলের মধ্যে এক ডাইনি নাকি এক চপের দোকান খুলেছে? সেই দোকানে যে চপ খায় সেই ওই ডাইনির গোলাম হয়ে যায়। ধুর, এসব আবার হয় নাকি? এসব 500 বছর আগে হতো, এখনকার দিনে হয় না। কি জানি, গ্রামের লোকেরা তো বলা বলি করছিল। ঠিক আছে, ওই জঙ্গলের মধ্যে যদি ডাইনির চপের দোকান থেকেও থাকে তাহলে তো ভালোই হলো, ওই ডাইনির থেকে ভালোই চপ খাওয়া যাবে। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? শুনলি না যে ওই ডাইনির চপ খায় সেই তার গোলাম হয়ে যায়? আরে আমার নাম ভোম্বল, দেখ আমি কেমন বুদ্ধি খাটাই। আমি ওই ডাইনির চপও খাবো, আবার ফিরেও আসবো। আজকে রাতেই আমি ওই ডাইনির চপের দোকানে যাব। ভোম্বল তার কথা মতো রাতের বেলা ডাইনির চপের দোকানের দিকে যেতে লাগলো। একটু পরে সে ডাইনির চপের দোকানের কাছে পৌঁছে গেল। ডাইনি এমন একটা তরতাজা শিকার পেয়ে ভোম্বলকে খুব আপ্যায়ন করে বসতে দিল। আসো বাবা আসো, তুমি কি চপ খাবে, ভেজ না নন ভেজ? কিন্তু আমার কাছে তো টাকা নেই। ধুর বোকা, তোর মতো বাচ্চা ছেলে
তোদের থেকে কি আমি টাকা নেব? তোকে টাকা দিতে হবে না, তুই কি খেতে চাস সেটা বল। এটা সত্যিকারের ডাইনি বলেই মনে হচ্ছে। কেউ কি বিনা পয়সায় আর চপ খাওয়াবে? তবে এই ডাইনিকে শায়েস্তা করার পদ্ধতি আমার কাছে আছে। আমাকে 20টা আলুর চপ, 10টা ডিমের চপ আর 10টা চিংড়ির চপ দাও। এই ছোড়াটা কি এত চপ খেতে পারবে? ও যদি একটা চপ অবশিষ্ট রাখে তাহলে আমার জাদু ওর উপর কাজ করবে না, আর আমি ওকে গোলামও বানাতে পারবো না। আচ্ছা, তাই নাকি? ডাইনি, এবার তোকে দেখাচ্ছি মজা। এদিকে ভোম্বল খুব আস্তে আস্তে চপ খেতে লাগলো, যেন তার সব চপ শেষ না হয়ে যায়। এদিকে সময় পেরিয়ে যেতে থাকে, কিন্তু ভোম্বলের খাওয়া আর শেষ হয় না। এটা দেখে ডাইনি ভাবে, ওরে হতচ্ছাড়া, তাড়াতাড়ি খাবারগুলো শেষ কর, আর সবুর সইছে না যে। এদিকে তো সকাল হয়ে গেল, দিনের আলোতে আমার কোনো জাদুই কাজ করবে না, আর দিনের আলো আমার সহ্যও হয় না। ভোম্বলের এমন আস্তে আস্তে খাওয়া দেখে ডাইনি রেগে যায় এবং ভোম্বলকে ধরে দূর দূর করে তাড়িয়ে দেয় তার দোকান থেকে। এই যা হতচ্ছাড়া, বের হ, বের হ আমার দোকান থেকে। আমার কতগুলো চপের সর্বনাশ করলি তুই, দূর হ। আরে, আমার খাওয়া শেষ হয়নি, আমি আরো 100টা আলুর চপ খাবো। এদিকে দিনের আলো সহ্য করতে না পারাতে ডাইনি তার দোকানের ঝাঁপ বন্ধ করে দেয়। বিনা পয়সায় আলুর চপ খেয়ে ভোম্বল বুক ফলিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। এই সব কথা শুনে তাদের খুব হাসি পায়। ভাই, আমি তো আজ রাতেও যাব ডাইনির চপের দোকানে ফ্রিতে চপ খেতে। আস্তে আস্তে চপ খেয়ে একবার না হয় পালিয়ে এসেছিস, কিন্তু এবারে কিভাবে পালাবি ডাইনির হাত থেকে? সেই বুদ্ধি এই ভোম্বল সর্দার আগে থেকেই ভেবে রেখেছে। সেদিন রাত হতেই ভোম্বল আবারও চপ খাওয়ার জন্য ডাইনির চপের দোকানে গিয়ে উপস্থিত হয়। ওরে হতচ্ছাড়া, কাল তুই আমার হাত থেকে বেঁচে গিয়েছিস, কিন্তু আজ কিভাবে পালাবি? আজকে চপ খাইয়ে তোকে আমার গোলাম বানিয়ে নেব। বাবু, আজকে কিসের চপ খাবা? আজকে 20টা লোটে মাছের চপ, 20টা ডিমের চপ, 20টা মোচার চপ আর 20টা চিংড়ির চপ দিও। কালকে তুমি অনেকগুলো চপ একসাথে নিয়ে আস্তে আস্তে চপ খেয়ে ভালোই ভেলকি দেখিয়েছো। আজকে আমি তা হতে দিচ্ছি না। তুমি এতগুলো চপ একসাথে নিয়ে যদি খেতে না পারো, তাই তোমাকে আমি 10টা করে চপ দিচ্ছি। 10টা খেতে পারলে আরো 10টা দেবো। ডাইনি চালাকি করে 10টা করে চপ দিতে লাগলো, আর এদিকে ভোম্বলও তার প্লেট সাফ করতে লাগলো। যখন ভোম্বলের সব চপ খাওয়া শেষ হয়ে গেল, তখন ডাইনি হাসতে হাসতে ভোম্বলের কাছে এসে বলল, সব চপ শেষ হলো, প্লেট হলো ফাঁকা। আজ থেকে তুই আমার গোলাম হবি, আমি হব তোর আকা। হুকুম করুন আমার আকা। দুদিন আমার অনেক চপ গিলেছিস হতচ্ছাড়া, এবার এই সব প্লেট পরিষ্কার করবি, আর বাজার থেকে যত চপ বানানোর সামগ্রী আছে সব চুরি করে আনবি। যা হুকুম আমার আকা। এই বলে ডাইনি চপ ভাজার জন্য তার উনুনের দিকে এগিয়ে গেল। এই ফাঁকে ভোম্বল সাই করে দোকান থেকে বেরিয়ে গেল এবং তার পকেট থেকে কিছু একটা বার করে ডাইনিকে উদ্দেশ্য করে বলল, আমি তোর গোলাম হতে যাব কোন দুঃখে? এই দেখ, এখনো একটা চপ বাকি আছে। আমি তো গোলাম সাজার অ্যাক্টিং করছিলাম। বোকা ডাইনি কোথাকার। রতন, ধর ধর ওই বেটাকে, তোকে ছাড়বো না হতচ্ছাড়া। আমার চপ ফেরত দে, ফেরত দে আমার চপ। ওরে দাঁড়া, দাঁড়া হতচ্ছাড়া, আমার চপ দিয়ে যা, পালাস না। ওরে দাঁড়া।
ভোম্বলের সাথে দৌড়ে কি আর ওই বুড়ি ডাইনি পারে? ভোম্বল এক ছুটে তার গ্রামের দিকে চলে আসে। এদিকে ভোরের আলো ফুটতে থাকে, ডাইনির শরীরে আলো পড়ায় ডাইনি জ্বালায় ছটফট করতে থাকে। ওরে